নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো তুলা। কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা, শুক্র প্রভাবিত। তবে শুক্র ছাড়াও মঙ্গল গ্রহ, রাহু এবং বৃহস্পতি গ্রহের প্রভাবও আমরা তুলা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি। জীবন সংগ্রাম তুলার আছে। তুলা রাশির মধ্যে যথেষ্ট জীবন সংগ্রাম দেখা যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা প্যারাশুটার হয় না, তো গ্রাস রুটার হিসেবে যতটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করা যায় এবং ডেভেলপমেন্ট করা যায় সেটা তারা চেষ্টাও করে এবং অনেক ক্ষেত্রেই সাকসেসফুল হয়। কিন্তু মূলত যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, যে রাহু এবং কেতু ট্রানজিট যেটি 23 সালের শেষে হয়েছিল, এই ট্রানজিট তুলার জন্য অত্যন্ত চিন্তার ছিল। কারণ তুলার রাহুর পজিশনটা খুব নেগেটিভ জায়গায় না থাকলেও কেতু দ্বাদশে থেকে নানা রকমের বিষয়ে বারংবার তুলা রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে নানান নতুন নতুন সমস্যা নিয়ে এসেছে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা, সমস্যা তো প্রচুর, এখনো পর্যন্ত প্রচুর সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছি, এখনো পর্যন্ত প্রচুর জটিলতার মধ্যে দিয়েই যাচ্ছি, সেই জটিলতা সেই সমস্যাটা কতটা রিডিউস হতে পারে এই নিয়েও অনেকে নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবেন। তো আমি প্রথমেই জানাই, 18ই মে 2025 রাহু কেতু তার অবস্থান পজিশন পরিবর্তন করছে। রাহু পঞ্চমে প্রবেশ করবে তুলা এবং কেতু একাদশে প্রবেশ করবে। আমি বারবারই আপনাদের বলি যে রাহু এবং কেতুর পজিশন অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকে রাহু এবং কেতুর পজিশন এর উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন রকম ভাবেই প্রোগ্রেস করতে পারি, বিভিন্ন রকম ভাবেই দেখি যে জাতক জাতিকাদের জীবনচক্রে নানান পরিবর্তন আসে। হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ যে রাহু কেতু ট্রানজিট তুলা রাশির জীবনচক্রের গুরুত্বপূর্ণ 4 থেকে 5টি সমস্যাকে রেডিউস করে। আর আজকের অনুষ্ঠানটি কিন্তু সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবো, সেই সমস্যাগুলিকেই জানা এবং কবে বেরিয়ে আসবো সেটি সম্পর্কেও ধারণা রাখা। আমি বারবারই বলি, রাহু কেতুর পজিশন আমরা দুইভাবে বোঝার চেষ্টা করি বা দুইভাবে জানার চেষ্টা করি। ফার্স্ট যে পদ্ধতিটি আছে সেটি তাদের প্রকৃত অবস্থান, যেটিকে আমরা ট্রু নট বলি। সেই হিসেবে জুনের প্রথম দিক থেকে তার পরিবর্তন হচ্ছে। আরেকটি পজিশন আছে যেটিকে আমরা মিন পজিশন বা মিন নোট করি। সেই হিসেবে 18ই মের পরবর্তী সময়ে পরিবর্তনশীলতার জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এক্ষেত্রে রাহু কেতুর অবস্থান পরিবর্তন তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কিছুটা হলেও সমৃদ্ধি বহন করে আনবে। বেশ কিছু ক্ষেত্রেই এই ব্যয় কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের পিছন ছাড়ছে না। নানা রকমভাবে ব্যয়গুলো হচ্ছে, নানা রকমভাবে বারংবার আপনি ব্যয় প্রবণতা দেখতে পাচ্ছেন, সেখানে নানা রকম স্ট্রেস দেখতে পাচ্ছেন, সেখানে নানা রকম যন্ত্রণা দেখতে পাচ্ছেন। আজকে ব্যয় প্রবণতা নিয়ে যাদের কনফিউশন প্রচুর বেশি রয়েছে, যারা প্রচুর কনফিউজ রয়েছেন যে ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ব্যয়ের জায়গাটা ঠিকঠাক হচ্ছে না, আমি মনে করি সেই ধরনের বিষয় কিছুটা পজিটিভিটি বাড়বে। মানে এই যে গুপ্ত ব্যয়, আজকে হঠাৎ করে একটা আনওয়ান্টেড রিজন তৈরি হয়ে গেল, তুলার একটা খরচ হয়ে গেল, আবার কিছুদিন পরে দেখলেন আর একটা আনওয়ান্টেড রিজন তৈরি হলো যে কারণে আপনার কিছু খরচ হলো। এই যে খরচ খরচাটা, সেটা কিন্তু তুলার ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। খরচ খরচা কিন্তু মিনিমাইজ হচ্ছে না, খরচ খরচা কিন্তু কমছে না। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে তুলা রাশি জাতক জাতিকাদের খরচ খরচা কি কমবে, আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, খরচ খরচা কমে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। আনওয়ান্টেড এক্সপেন্সগুলো অনেকটা মিডিওকর হবে। বর্তমানে বহু ক্ষেত্রেই দেখা যায় আজকে হঠাৎ এই খরচ, কালকে আরেকটা খরচ। এই ধরনের খরচের বিষয়বস্তুগুলির জন্য তুলা রাশির জাতক জাতিকাদের নানা রকম প্রবলেমের জায়গা থাকে। আমি অন্তত একটা বিষয় মনে করি যে তুলা রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয় গতি প্রকৃতি বাড়বে। তাহলে প্রথম যেটি বললাম, খরচ কমবে, রং ইনভেস্টমেন্ট কমবে, মানিটারি প্রবলেমটা রিডিউস হবে। বিভিন্ন রকমভাবে আপনার যে মানিটারি প্রবলেমগুলো থাকে, বিভিন্ন রকমভাবে আপনার যে অশান্তিগুলো থাকে, বিভিন্ন রকমভাবে আপনার যে অসন্তোষের জায়গাগুলো থাকে, সেই বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। তার মানে এতটুকু আপনাদের বলে রাখি, ফাইন্যান্স রিলেটেড একটু নিশ্চিন্ত অবস্থা তৈরি হচ্ছে। যারা লোন নিয়েছেন, লোন মকুব করতে পারছেন না, কনফিউজ থাকছেন যে লোন কি হবে, পরবর্তীকালে
লোনের স্টেটাস কি হতে পারে, পরবর্তীকালে কতটা লোন রিলেটেড বিষয় নিয়ে রিকভারির জায়গা আসবে, এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রচুর ভাবছেন, প্রচুর চিন্তার মধ্যে থাকছেন, প্রচুর দুশ্চিন্তার মধ্যে থাকছেন। আমি অন্তত মনে করি সেই জায়গা থেকে আপনার রিল্যাক্সেশন 100% আসবে, কোনো ডাউট সেক্ষেত্রে আমি রাখছি না। তবে অনেকেরই শত্রুতা যেন মাত্রা অতিরিক্ত, এবং হয় না, দেখুন শত্রু সবার থাকে, আপনার আছে, আমার আছে। শত্রুহীন বাঁচাটা মুশকিল, মানে প্র্যাকটিক্যালি শত্রুহীনও আমরা বাঁচতে পারি না, কারণ জীবনচক্রে প্রচুর শত্রু আসে। তুলার ক্ষেত্রে ইদানিংকালে শত্রুর মাত্রাটা অতিরিক্ত বেশি, আর শত্রু যদি গৃহজ হয় তাহলে তার থেকে খারাপ আর কিছু হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহজ শত্রুর পরিমাণটাই তুলনামূলকভাবে বেশি বলে আমি মনে করি। প্রচুর শত্রু, গৃহজ শত্রু, এত রকম ভাবে আপনি চিন্তায় পড়ছেন, এত রকম ভাবে আপনি দুর্ভাবনার মধ্যে পড়ছেন, সেই দুর্ভাবনা থেকে, সেই দুশ্চিন্তা থেকে আপনি কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ধীরে ধীরে পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারবেন। প্রচুর পরিমাণে শত্রুর জায়গা ধীরে ধীরে রিডিউস হবে, এবং বিশেষ করে যাদের গুপ্ত শত্রুর কারণে প্রাণ জীবন সবকিছু ওষ্ঠাগত, মোটামুটি মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে ধীরে ধীরে ক্রমশ আপনার শত্রু থেকে, শত্রুর যন্ত্রণা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তাহলে রিল্যাক্স থাকতে হবে, যতটা রিল্যাক্স থাকা যায়। আস্তে আস্তে দেখা যাবে সেটা কতটা পর্যায়ক্রমিক পজিটিভিটির মধ্যে তৈরি করা যায়। আমি মনে করি ধীরে ধীরে সেই ধরনের একটা পর্যায়ক্রমিক পরিস্থিতি তৈরি হবে, শত্রুর মাত্রাটাও রিডিউস হবে, দিন শেষে আপনি ভালো থাকতে পারবেন। আজকে একটা কথা বুঝুন, রাশি যদি তুলা হয়ে থাকে, তুলার প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার। তুলা রাশির জাতক জাতিকারা কনফিউজড হয়ে রয়েছে, বিভিন্ন রকম ভাবে কনফিউশনের জায়গা ধীরে ধীরে বাড়ছে আপনার। আপনি যদি আমায় প্রশ্ন করেন এই জায়গাগুলো থেকে কতটা পজিটিভ ভাইবস তৈরি করা যায়, আমি মনে করি ধীরে ধীরে পজিটিভ ভাইবসই তৈরি করা যাবে। ধীরে ধীরে সিচুয়েশন অনেকটাই আশা অনুরূপ জায়গায় তৈরি হয়ে যায়। তুলা রাশির শত্রু মিনিমাইজ হলে অনেকগুলো প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে। অনেকের ক্ষেত্রে আবার আমরা দেখছি তাদের কাজের জায়গায় নানা রকম শত্রু, কাজের জায়গায় শত্রুর কারণে কর্ম রিলেটেড বিষয়ে অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে। অনেক রকম চেষ্টা করেও সেই কর্মের অনিশ্চয়তার জায়গাটাকে রিডিউস করতে পারছেন না। আমি মনে করি এই যে কর্মের অনিশ্চয়তা, চাকরি রিলেটেড প্রবলেম, ভয় পাচ্ছেন কার্যত যে কিভাবে সমাধান করব, আদতেও সমাধান হবে কিনা, এই নিয়ে আপনার মনে হাজার প্রশ্ন। আমি একটা কথা বলি, দায়িত্ব নিয়ে বলছি, যে তুলা রাশির জাতক জাতিকাদের এতটা জটিলতা থাকবে না। তাদের কিছু প্রকৃত বন্ধু আসবে, সংখ্যাটা কম হবে, সীমিত বন্ধুর সংখ্যা, তবে কিছু বন্ধু আপনাকে হেল্প করবে, প্রচুর পরিমাণে সহযোগিতা করতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের বাস্তবিক জীবনে আমরা দেখেছি যে কিছু রিলেশনশিপ, সেই রিলেশনশিপেরও কিন্তু ইতি হয়েছে, কিছু রিলেশনশিপ নষ্ট হয়ে গিয়েছে। তো যাদের এই রিলেশনশিপ ইস্যুস আছে, রিলেশনশিপ নিয়ে নানা রকম প্রবলেম আছে, তাদের সেই রিলেশনশিপের জায়গা থেকে আমরা একটা বেটারমেন্ট, একটা বেটার পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হতে দেব, কোনো অসুবিধা হবে না, কোনো অনিশ্চয়তার জায়গা নেই। আর বাকি যে বিষয়বস্তুগুলো রয়েছে, যার মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পারিবারিক জীবন রিলেটেড বিষয় নিয়ে কিছুটা অসন্তোষ, অশান্তির জায়গা যারা ফেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রোগ্রেস বা গতি প্রকৃতি আমরা দেখতে পাই। এমনি রাহু কেতু ট্রানজিটে দেখুন, এটা ঠিক যে যারা অ্যাক্টিভ আছেন, ক্রিয়েটিভ লাইনে আছেন, তাদের কিছু প্রোগ্রেস হবে। মাঝে না আপনি দেখবেন আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছিল, রেগে যাচ্ছিলেন হঠাৎ করে একটা অন্য ধরনের প্রতিক্রিয়া চলে আসছে, যেটি আপনি নন সেই ধরনের একটা প্রভাব আপনার মধ্যে চলে আসছে। এটা আপনি কার্যত নন, কিন্তু আপনি বুঝতে পারছেন যে এই ধরনের একটা বিষয়বস্তুর মধ্যে দিয়ে আপনি বারবার সমস্যায় করে যাচ্ছেন। আমি একটা কথা আপনাদের বলি, কার্যত বলি, রাশি যদি তোলা হয়ে থাকে, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যথেষ্ট প্রোগ্রেস বা প্রোগ্রেসিভ জায়গা তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু তৈরি হতে পারে। এবং এই যে কোথাও গিয়ে যেন একটা মেন্টাল প্রেশার, কোথাও যেন গিয়ে একটা নিজেকেই নিজে দিয়ে বুঝতে পারছেন না, পরিবর্তন হয়ে যাচ্ছে, সেখানেও নানা রকমের সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, আপনি কনফিউজ থাকছেন যে না দাদা নেগেটিভ হয়ে যাচ্ছে, ভাইবসটা ভালো নয়, নানা রকমের অশান্তি, নানা রকমের অসন্তোষের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এই সকল বিষয়ে কিন্তু একটা গতি প্রকৃতি বা প্রোগ্রেসিভ গতি প্রকৃতি বৃদ্ধি প্রাপ্ত হতে পারে। আর বাকি বিষয়বস্তুগুলো এরকমই চলবে। রাহু কেতু ট্রানজিট নিয়ে আশা রাখা যায় যে 5-6টি প্রবলেম বললাম সেগুলো থেকে সমাধান হবে। এবং আরও একটা কথা বলি, যাদের এই ল লিটিগেশন সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো নিয়ে একটা চিন্তার জায়গা আছে,
তাদের কিন্তু কিছুটা হলেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হব বলে মনে করতে পারছি। তাহলে সেক্ষেত্রেও আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কিছুটা হলেও নিশ্চিন্তে থাকার প্রয়াস করতে পারেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানে। জয়।